ঠিক আছে। তো ব্যালেন্সের মধ্যে কি আসবে দেখো, Na প্লাস Cl, যেটা কি ফর্ম হবে NaCl। কি করে ফর্ম হবে দেখো, সোডিয়ামের বাইরে থেকে একটা ইলেকট্রন। তো সোডিয়ামে কি করবে, এখন কি করে জানলাম একটা ইলেকট্রন থাকে, একটু দেখাবো আমি। সোডিয়ামে একটা ইলেকট্রন থাকে আর ক্লোরিনের বাইরে থেকে করে ইলেকট্রন 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7। তো সোডিয়ামের একটা ইলেকট্রনকে কি করবে, দান করে দেবে নে যা। এরকম করে কি ফর্ম হবে Na প্লাস আর Cl যদি নিয়েছি একটা Cl মাইনাস, এই পজিটিভ নেগেটিভ মিলে কি ফর্ম হবে NaCl। কি ফর্ম হবে NaCl। এটাকে বলা হয় আয়নিক কম্পাউন্ড। বলে এটাকে অত একটা নিয়ে গেছে তাই, এটাকে বলা হয় আয়নিক কম্পাউন্ড। আয়নিক কম্পাউন্ড। এখন শুনো, ব্যালেন্সি টু টাইপস। একটা হচ্ছে কি আমাদের ইলেকট্রোভ্যালেন্সি, যেটা আমরা ক্লাস 9 এ দেখবো। মানে এখন তোমরা কোন ক্লাসে পড়ছো, ক্লাস 9 এ। কিন্তু তোমাদের পড়াশোনার তাল দেখে মনে হচ্ছে না যে তোমরা ক্লাস 9 এ পড়ো। তোমাদের লাগছে ক্লাস 4 এ 4 7 এখন বেশি পড়ে, তোমাদের ক্লাস 4 এ লাগছে। ও আজকে বাদ বা কিছু বললাম না, হঠাৎ করে বলবে স্যারে আমারে কথা শুনাই দিছে। নাম ভুলে লাভ নেই, পড়াশোনা বাড়িয়ে করো, আগামী দিন নাম ভুল করো। কভ্যালেন্সি দেখবো ক্লাস 10 এ। তোমাদের এখন কে বেশি ইম্পর্টেন্ট, ইলেকট্রোভ্যালেন্সি। তো আমরা এখানে ইলেকট্রোবেসে কি করব, ফোকাস করব। ঠিক আছে, এটা নোট করো, না আছে নোট করা। তো এখন আমরা দেখবো, মানে আমাদেরকে চার্ট রেডি করবে, আমাদের তো আছে রেডি করা, রেডিমেড সব পেয়ে গেছে, কিন্তু আমাদের দেখাতে হবে এক কোনগুলো, কোনটা নাই দিলাম যে এটা কি লেখা, দাঁড়া, ট্রাইসো ইলেকট্রোলিক কোভ্যালেন্সি, যেটা কি লেখা, ডেফিনিশন লাগবে না তো, শুধু দিদি কি লাভ। তারপর কি লেখা আছে, এই সব কথা বলছে কিন্তু নাম বলে দেবো হঠাৎ করে, কথা যে বলবে। আচ্ছা, ইলেকট্রোলিক কোভ্যালেন্সি বোঝা গেছে, এখন শিখবো ইলেকট্রোভ্যালেন্সি কি। দেখো 1 2 3 4 5 6 7 8, তোমাকে এখন আমি 1টা শিখাচ্ছি, শুনো। যখন একটা এটা আউটার মোস্ট শেল, কোন জায়গাটা হচ্ছে এখানে আউটার মোস্ট শেলের কথা বলা হচ্ছে। যে কোনো এটমের যদি বাইরে 1 অথবা 2 অথবা 3 থাকে, ও কি করবে, 3টা ইলেকট্রন যদি থাকে, যদি এই দেখো 3টা ইলেকট্রন থাকলে ওটা কি করবে, ইলেকট্রন ডোনেট করে দেবে। কি করে দেবে, ইলেকট্রন ডোনেট। আর ইলেকট্রন কে ডোনেট করে, মেটালে। কে ডোনেট করে, মেটাল। বুঝা গেছে কি বললাম, ও ইলেকট্রন ডোনেট করবে। আর 5 6 7 থাকলে কি করবে, ইলেকট্রন গেইন করবে। কি করবে, গেইন। এটা কি হবে, নন মেটাল। ইলেকট্রন গেইন করলে কি হবে, নন মেটাল। আর 4 হচ্ছে আমার কোভ্যালেন্ট। কি কি কোভ্যালেন্স, কোভ্যালেন্স এটা ক্লাস 10 এ শিখবো কোভ্যালেন্সটা। ঠিক আছে। আর 8 কি, 8 তো ফিক্সড স্টেবল। 8 কি, স্টেবল। সবার চেষ্টা করে, এখানে সবাই কি চেষ্টা করে, ওর বাইরে কটা হওয়ার জন্য, 8টা করার জন্য। হয় ইলেকট্রন ছেড়ে করি অথবা ইলেকট্রন নিয়ে করি, বাইরে কটা করতে হবে ওকে, 8টা একদম ফুলফিল রাখতে হবে ওকে। বুঝা গেছে কি বললাম, ডোনেট সবসময় মেটাল করে, আর গেইন সবসময় নন মেটাল। হ্যাঁ, যদি কোনো মেটালের 5 টু 7 এর ভিতরে পড়ে, এটা মেটাল হবেই না, নরমাল হয়ে যাবে। ইয়েস করে এটা, ইয়েস করে। এখন শিখবে, কি শিখবে, কিছু না কিছু শিখবো ভাই। চার্ট রেডি করি, কি রেডি করবো এখন, চার্ট। চার্ট রেডি করার জন্য কি কি লাগবে, প্রথমত পাপড় লাগবে, বাদাম লাগবে, আলু লাগবে, নাকি? ঠিক আছে, আচার। এখানে আসবে এলিমেন্ট, কি আসবে, 3টা বক্স তো নাকি, হ্যাঁ 3টা বক্স। এটা একটু বড় কি, হ্যাঁ কথা না, তোমাদের কথা রেকর্ডিং হবে, নাও ডিল করে দেবো, হবে। সে মানুষ বলবে তো বাজে স্টুডেন্ট এখানে। ক্যাটায়ন আর অ্যানায়ন, ক্যাশন আর রেশন। ক্যাটায়ন এটা কি আবার, হোয়াট ইজ দিস, শুনো। পিরিয়ডিক টেবিল কার কাছে শিখাইছে, কার কাছে শিখাইছে, বলো।
গান মনে হচ্ছে নাকি? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পেরিলিয়ামের পর লিথিয়াম, কি গানটা কে শিখেছে? তো ফার্স্ট এলিমেন্ট কি আমাদের? হাইড্রোজেন। কি থাকে? হাইড্রোজেনের কয়টা ইলেকট্রন থাকে? একটা। এখন ওরা স্ট্রাকচার ড্র করতে হবে। চ্যাপ্টার নাম কি? স্ট্রাকচার ড্র করতে নাও। এবার স্ট্রাকচার শিখো। এটা আগাম তো উমাক যে কবে নাকি কানের রাস্তাটা করে রাখবে। এটা হচ্ছে হাইড্রোজেন নিউক্লিয়াস। এটা হাইড্রোজেনের কি আমাদের? নিউক্লিয়াস। হাইড্রোজেনের প্রথম শেল, ফার্স্ট শেল, কয়টা ইলেকট্রন? একটা সিঙ্গেল ডট। ডট দিয়েও লেখা যায়, ক্রস মানে কি দিয়ে লেখা যায় বলো? কেন লাগবে? বুঝা গেছে? এখন শুনো, প্রথম যে কে শেল, কে শেলে কয়টা ইলেকট্রন ঢুকে? কে শেলে কয়টা ইলেকট্রন ঢুকে? দুইটা। কে শেলে কয়টা ইলেকট্রন ঢুকে? দুইটা। ওর কাছে কয়টা আছে? আর লাগবে কয়টা? একটা। তো কি করবে দেখো, হাইড্রোজেনে কি করবে? একটা ইলেকট্রন গেইন করবে। আমাকে একটা ইলেকট্রন দাও। একটা ইলেকট্রন কি করবে? গেইন। তো ইলেকট্রন বাড়লো। ইলেকট্রন কি হলো? ইলেকট্রন বাড়লে কি হয়? নেগেটিভ। তো ওটা যাবে এইচ মাইনাস। এইচ মাইনাস। বুঝতে পারলে কিছু বুঝুনি? ইলেকট্রন নিজে কি হলো? ইলেকট্রন, ইলেকট্রন তো নেগেটিভ। আমাদের জীবনে যদি নেগেটিভ বাড়ে, আমরা কি হয়ে যাবো? আলটিমেটলি নেগেটিভ হয়ে যাবো। কি হয়ে যাবো? নেগেটিভ। তো ইলেকট্রন এটা নেগেটিভ। তো তার ব্যালেন্সই কত? কয়টা ইলেকট্রন গেইন করেছে? এই ইলেকট্রন কয়টা গেইন করলো? এদিকে কিন্তু আমি এদিকে করেছি। ইলেকট্রন কয়টা গেইন করলো? একটা। ব্যালেন্সই কত হবে? 1। কি 1? তাও কি লিখবে? -1। -1 কারণ একটা ইলেকট্রন গেইন করেছে। -1 নেগেটিভ। তো নেগেটিভ হলে কি বলি? ক্যাটায়ন না অ্যানায়ন? নেগেটিভ অ্যানায়ন। বুঝা যাবে তোমরা? তারপর তোমাকে মনে করো আমরা কোথায় হিলিয়াম। দেখো একটা টাকা শিখো। হিলিয়ামে কয়টা ইলেকট্রন থাকে? কয়টা থাকে? দুইটা। নোটস দেখে দেখে বলতে লাভ না রে। হিলিয়ামের একটা প্রথম শেল আসবে, যার মধ্যে দুইটা একে জায়গা হবে। কয়টা জায়গা হবে? দুইটা। তা হিলিয়ামে কয়টা ইলেকট্রন গেইন করবে? 0। হিলিয়ামে কেন বাইরে করা লাগে? দুইটা। যেহেতু হয়ে গেছে, তো ইলেকট্রন নেবেও না, ইলেকট্রন দেবেও না। তাই হিলিয়ামকে কি বলা হয়? নোবেল এলিমেন্ট। কি এলিমেন্ট বলা হয়? নোবেল এলিমেন্ট। ঠিক আছে? নোবেল এলিমেন্ট। তারপর আসলো কি? লিথিয়াম। কি আসলো তারপর? লিথিয়ামের ইলেকট্রন কয়টা? 3টা। এখন থেকে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম ভাঙতে হবে। 3টা। প্রথম শেলে কয়টা ঢুকবে? দুইটা। তাহলে লিখতে হবে 2। প্রথমে কয়টা ঢুকবে আমরা? 3 থেকে 2 জায়গায় থাকবে কয়টা আরো? একটা। তাই 1 2,1। বুঝা গেল কি বললাম? তাহলে লিথিয়ামের নিউক্লিয়াস, ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন, তারপরে শেলে কয়টা ইলেকট্রন? একটা। বাইরে একটা। এটা আনস্টেবল। তখন বাইরে কয়টা থাকতে হয়? 8টা। ওর কি এত পাওয়ার 7টা তুমি গেইন করার? ওকে একটা করে ছেড়ে দেবে। লিথিয়ামে কি করবে? একটা ইলেকট্রন ছাড়বে। জীবন থেকে নেগেটিভ চলে গেলে আমরা কি থাকবো? অলওয়েজ বি পজিটিভ। বুঝা গেছে? তো তার ভ্যালেন্সি কত হবে? +1। এটা হবে ক্যাটায়ন। ক্যাশন। আরে না না, ক্যাটায়ন। ক্যাটায়ন। বুঝা গেছে কি বললাম? তো দেখো, তোদের টোটাল 20টা আছে। আমি 20টা করবো না, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো করছি। লিথিয়াম শেষ হয়ে গেল, ইউজ করে দিই। লিথিয়াম থাকে 3টা। তিনটা, প্রথমটা 2টা ঢুকলো, অর্থাৎ প্রথমটাতে 2টা আর একটা আছে। তো একটা জন্য কি করবো? আর একটা শেল ড্র করবো, তার জন্য একটা দিয়ে দেবো। ইউজ করে দিই এগুলো। দেখো সিরিয়াল সবগুলো না করাই। এখন জায়গায় কোথায় আমরা? সোডিয়াম যাবো। সিরিয়াল গুলো বাড়িতে করবে। সিরিয়াল কি করবে? বাড়িতে। আচ্ছা, এক কথা কি ছিল? ক্যাটায়ন লিখলাম, শুনো। সোডিয়াম, সোডিয়ামে করে ইলেকট্রন থাকে 11। এটা ভাঙ্গো। প্রথম শেলে কয়টা ইলেকট্রন ঢুকে? দুইটা। এক পর শেলে কয়টা ঢুকে? 8টা। আর থাকলো কত কাছে? একটা। কে জায়গা বুঝনি? বুঝা গেছে? প্রথম শেলে কয়টা ঢুকে? দুইটা। তাই 2টা জায়গা হবে। এল শেলে কয়টা ঢুকবে? 8টা ঢুকে। তাই 8 এখন আসে কয়টা? আরো 2 8 10 লাগে 11, মানে আরো একটা, মানে এল এম শেল। ঠিক আছে?
একটু বল, এতক্ষণ দেখালাম যে দেখাবো দেখাবো ধরো। সোডিয়াম মে তার নিউক্লিয়াস, সোডিয়াম তার নিউক্লিয়াস ফার্স্ট শেলে কয়টা ইলেকট্রন জায়গা হবে? দুইটা। দুইটা হয়ে গেল, খুব ভালো হবে না, আসতে বলি, ঠিক আছে। পরের শেলে 8টা। এখন 1 2 3 এরকম না, সুন্দর করে সাইমালটেনিয়াসলি 1 2 মানে ডিসটেন্স বুঝে বুঝে আর কি, 1 2 3 4 5 6 7 8, আর কটা রয়েছে? একটা। হ্যাঁ, তো বাইরে একটা আছে আনস্টেবল ইলেকট্রন। সোডিয়ামে কি করবে? একটা ইলেকট্রন যা নিতে তো 7টা নিতে হবে, পারবে না 7টা নিতে না, তো যা এনে প্লাস, এনে প্লাস, এটা হবে কি আমাদের ক্যাটায়ন। কি হবে? ক্যাটায়ন, ঠিক আছে। সোডিয়ামের পরে আসবে ম্যাগনেসিয়াম। কি? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম টুলে ইলেকট্রন কটা থাকে? 12টা। কটা থাকে? 12টা। 12 কত হবে? 2 8 2 8 2, মানে বাইরে আরো একটা ইলেকট্রন কি হবে? বাড়বে। এখন কি করবে ও? ম্যাগনেসিয়ামে কি করবে? ইলেকট্রন 6টা টানবে, না দুটো ডট করবে? দুইটা ডট করে দেবে, ঠিক আছে। ম্যাগনেসিয়াম 2 মাইনাস, মানে কি লিখবে? Mg প্লাস প্লাস, দুটো চাললো মানে প্লাস প্লাস, অথবা Mg2 প্লাস, Mg2 প্লাস। বুঝা গেছে কি বললাম? এটাও কি আমাদের ক্যাটায়ন, ঠিক আছে। মধ্যে গেছি অক্সিজেন, অক্সিজেনটা করে দিই। অক্সিজেন করে এখন থাকে শেষ। অক্সিজেন থাকে 8টা ইলেকট্রন। ভাঙ্গো, প্রথম সিলেক্ট করা ঢুকবে, থাকবে কয়টা আরো? 8টা দিয়ে চলে গেল, ইজি জিনিস। 6টা, 2,6 2,6। এখন ড্র করো, ডায়াগ্রাম ড্র করো। অক্সিজেন, এটা তার নিউক্লিয়াস, এটা তার কি? নিউক্লিয়াস। প্রথম সিলেক্ট করা ঢুকবে 2টা। কই দেখছে আগে কয়টা মিনিট দেখো না তাহলে? 1 2 3 4 5 6। এখন শোনো, বাইরের আউটার ছিল, আমি কইতে মুখে নিয়ে গেছে, আউটার মোস্টলে কয়টা ইলেকট্রন লাগে? 8টা। আউটার মোস্টলে আছে কয়টা আছে? 6টা। আর লাগে কয়টা? ওখানে 6টা সাইড দুনি কিটা অত লস ফেলতো নি, এইটা করবো দুইটা, দুইটা গেইন করবো, মানে অক্সিজেনে 2টা ইলেকট্রন বাড়াই দিব। 2টা ইলেকট্রন বাড়াই যাইব। অক্সিজেন 2 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, নেগেটিভ তো যাইব অ্যানায়ন। যদি মানে রাউন্ড অফ আর কি, যেটা রাউন্ড অফ, হয়তো 1 2 3 হইলে চাই দিব, ডোনেট করে দিব, ঠিক আছে। লিখে দেই চার, চার লিখে দেই, এটা না 5 চিন্তা লইব, লইব মানে এটা তো গেইন লিখে দিই। 4 টাকা নিউট্রাল, 4 টাকা নিউট্রাল, নিউট্রাল 4 লাখ কোভ্যালেন্ট হয়ে যায়। 4 কার্বন, কার্বনের সাইড ইলেভেন থাকে, হেক্সাগোনাল সাইডটা হাইড্রোজেন নের লগে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করব, ওরকম বন্ড ফর্ম করব। তাহলে বাঙ্গে যাইতাম নি আর না, ক্লাস 10 যাইতাম। হ্যাঁ, হারোজেন্সি যাইতাম না, কোভ্যালেন্সি, ঠিক আছে। দুইটা একটু গেইন করেছে, মানে -2, ঠিক আছে। ইয়েস করে দিই, এটা কোভ্যালেন্ট, একটা নিব, দেখাই দাম তো। আরেকটা হচ্ছে ক্লোরিন, মানে যেগুলো ইম্পর্টেন্ট টার্মস, এগুলো হচ্ছে একটা অ্যালুমিনিয়াম রয়েছে, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের করে ইলেকট্রন 13টা, অ্যালুমিনিয়াম করে ইলেকট্রন থাকে ভাঙ্গো, 13টা কি করে ভাঙবে? 2 8 3, মানে কি বুঝায়? এখন ইয়ে বলো, গার্লস, গার্লস একজন আছে বলো। ফার্স্ট শেল, প্রথমে আসবে কি? অ্যালুমিনিয়ামের নিউক্লিয়াস, তারপর কি আসবে বলো? একটা শেল, দুইটা, তারপর কি আসবে? একটা 8টা, 1 2 3 4 5 6 7 8, তারপর তিনটা, তিনটা সুন্দর করে দিয়ে এরকম। এখন ও কি করবে? 3টা ছাড়বে না করা লাগে? 8টা তো ব্যাচ থাকতে 8টা লাগে, 3টা ছাড়বে না 5টা নেবে, যা ছেড়ে দেবে, মানে অ্যালুমিনিয়ামে 3টা ইলেকট্রন লস করে দেবে। কি হবে? অ্যালুমিনিয়াম 3 মাইনাস, মাইনাস নাকি প্লাস, ইলেকট্রন ছাড়লে জীবনে অলওয়েজ পজিটিভ। নেগেটিভ জিনিস জায়গায় চলে গেলে আর কি থাকবো? পজিটিভ ছাড়লো তো +3, +3। তো সে কি হবে? ক্যাটায়ন, ক্যাট লিখে দিলাম। আচ্ছা, ঠিক আছে, বুঝা গেছে। বাকি 20টা হোমওয়ার্ক আগামী শিখে রাখবে। এটা এলিমেন্ট বাইরে করা আছে,
কি করে 3টে ইলেকট্রন ছেড়ে দেবে, তার তিনটে ছাড়লো দি 3টে ছেড়ে বা থাকবে করাতে, ওই তো বাইরে 8টা হয়ে গেল। প্রথম সিলেক্ট করে ঢুকে, প্রথম সিলেক্ট দুটো ঢুকে একটু লিখলাম, থাকে 13টা ইলেকট্রন, তোমাদের 13টা বাস আছে, বললো ঘরের ভিতরে 2টা রাখার লিখি, ঘরের ভিতরে আগে 2টা, বাইরে 8টা, আর বাউন্ডারি 3টা, আরে তুই সব বুঝা গেছে? এটা তারপর কি, তারপর টপিক বলো অ্যাটমিক নাম্বার। হ্যাঁ না অ্যাটমিক নাম্বার মাস তো মত ফরে আইবা তো অ্যাটমিক নাম্বার না, আরে উল্টা না কিছু। এই তো হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, এই যে কোশ্চেন দেওয়া আছে এখানে, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার, কি লেখা আছে পড়ো, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ is called atomic number, নাম্বার অফ প্রোটন কে কি বলা হয়, অ্যাটমিক নাম্বার। বাংলা হচ্ছে কি, বাংলা কি লেখা, বাংলায় লেখা আছে ইয়ে পরমাণু সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। ভিডিও সাথে ঠিক মতন নাকি, তোমার কর্ম তুমি করো মাগো। নাম্বার অফ প্রোটন মানে শুনো, অ্যাটমিক নাম্বার কি লেখা হয় জেড দিয়ে, অ্যাটমিক নাম্বার কি লেখা হয় জেড দিয়ে, ঠিক আছে। তারপর কি বলতো, এটা বোঝা গেছে। এবারে বলো কি হলো, মাস নাম্বার, মাস নাম্বার বলো। The total number of protons and neutrons within a nucleus of an atom is called the ইজি। mass. মাস নাম্বার হচ্ছে মানে ভর সংখ্যা, মাস নাম্বার কি আমাদের ভর সংখ্যা হচ্ছে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার মিলে। ইজি, মনে করো এই কি হচ্ছে খুঁজে পাচ্ছ না নাকি, 8টা proton 3টা neutron এটা কি লেখা, হোয়াট ইজ মাস নাম্বার। মনে করো একটা ইলেকট্রনের মধ্যে, একটা অ্যাটমের মধ্যে প্রোটন 12টা, প্রোটন কটা 12টা, আর এটা মনে করো কটা আছে 11টা, কটা আছে 11টা, বা উল্টা হতে পারে, প্রোটন 11টা এরকম 12টা, নিউটন 12টা। তো তার ভর কত হবে, মাস নাম্বার কত হবে, মাস নাম্বার কত হবে বলতো দেখি, ধরো প্লাস কত হবে 23 বলো। নিউক্লিয়াসে যদি প্রোটন নিউট্রন থেকে বেশি হতে থাকে রেডিয়েক্টিভ হয়ে যায়, বুঝিনি, রেডিওঅ্যাক্টিভ। মাস নাম্বার কে লেখা হয় এ দিয়ে, মাস নাম্বার কি লেখা হয় এ দিয়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি, কিছুক্ষণ আগে দেখেছি কি প্রোটন নাম্বার হচ্ছে কি আমাদের অ্যাটমিক নাম্বার মানে জেড, মানে আমরা কি চাইলে প্রোটন নাম্বার পি না লিখে জেড লিখতে পারি, লিখতে পারি না, প্লাস নিউট্রন নাম্বার মানে এ ইজ ইকুয়াল টু জেড প্লাস এন, এটা হচ্ছে কি আমাদের ফর্মুলা একটা। মাস নাম্বার ইকুয়াল টু অ্যাটমিক নাম্বার প্লাস নিউট্রন নাম্বার, মাস নাম্বার ইকুয়াল টু, তুমি যেতে পারো মন দিয়ে ক্লাস করো, আর না তুমি যাও গিয়ে ক্লাস না, ঠিক আছে। আচ্ছা এখন একটা মনে করো এলিমেন্ট, এটা মনে করো এলিমেন্ট এক্স, একটা এলিমেন্ট, এটা কি একটা এলিমেন্ট, এলিমেন্টের কাছে খেয়াল রাখবে নিচে থাকে কি অ্যাটমিক নাম্বার মানে জেড, উপরে থাকে কি মাস নাম্বার, উপরে থাকে কি আমাদের মাস নাম্বার, বুঝা গেছে। এরকম ভাবে লিখবে অ্যাকর্ডিং টু এনসিইআরটি, এনসিইআরটি মতন লিখবে। কিন্তু অনেক সময় দেখা যায় কি মনে করো এদিকে এদিকে এ লেখা এ এক্স আর এদিকে জেড লেখা, এটাও ঠিক আছে কিন্তু এটাকে তোমরা বেশি প্রেফার করবে, কারণ অ্যাকর্ডিং টু এনসিইআরটি, বুঝা গেছে। এটা যদি লিখে লিখে দেই অনেক সময় ডাউট থাকে। মিডলে থাকবে এলিমেন্ট, কি থাকবে নিচে থাকবে কি অ্যাটমিক নাম্বার, নিচে কি থাকবে অ্যাটমিক নাম্বার, আর উপরে কি থাকবে মাস নাম্বার, উপরে কি থাকবে আমাদের মাস নাম্বার, ঠিক আছে। সব দেখাচ্ছে তো, পুরা ক্লিয়ার। একটু স্টপ দাও তো, একটা এলিমেন্ট লই মানে হলো হাইড্রোজেন, কি হাইড্রোজেন, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত 1, মাস নাম্বার কত 1। এখান থেকে আমরা কি বুঝতে লাগবো, যেটা বুঝতে লাগবে সেটাই হলো অ্যাটমিক নাম্বার কত হাইড্রোজেনের 1, মাস নাম্বার কত দেখা যার, নিউট্রন কত হইব 1 - 1 মানে 0। এটা একটা ইম্পর্টেন্ট কিন্তু, এটা জিজ্ঞাসা করে which atom has no nucleus, আনসার দেব হাইড্রোজেন।
বোঝা গেছে? তারপর তারপর কি দিলাম হিলিয়াম। হিলিয়ামের অ্যাটম নাম্বার ইলেকট্রন কটা মানে অ্যাটম নাম্বার কত? 2 2 নোট না দেখে বললো, এটা চ্যাপ্টার 3 তে করানো হয়ে গেছে। আর মাস নাম্বার কত ওর? 4। কত? সব বেশিরভাগ ক্ষেত্রে ডাবল করে 2 4 2 4 হয়ে যায়, মানে ডাবলটা হয়ে যায়। তো সবসময় না, কিন্তু কিছু কিছু এক্সেপ্ট থাকে। তো অ্যাটমিক নাম্বার কত ওর? 2। মাস নাম্বার কত ওর? 4। তো নিউট্রন কত হবে? 4 - 2 করলে কত আসবে? 2। বোঝা গেছে কি বললাম? বত্তাতে ছিল মানে ইজি। নিজেরটা অ্যাটমিক নাম্বার, ওপরটা মাস নাম্বার, ঠিক আছে? তো মধ্যে গুলো নিজে ট্রাই করবে ঘরে। আমি জায়গা ডাইরেক্ট ইয়েতে অক্সিজেন জায়গা, অক্সিজেনের করে লিখুন থাকে 8টা, ঠিক আছে? আর মাস থাকে কত? 16। তাই অ্যাটমিক নাম্বার কত? 8। মাস নাম্বার কত? 16। নিউটন কত? 16 সেট করলে 8। বোঝা গেছে? বোঝা গেছে? মানে দেখো এরকম করলে কি তোমার তাড়াতাড়ি সুবিধা হয়ে গেল, নাহলে এক্সাম যদি আসে ইজি হতে বের করতে হবে আসলে। তারপর আসলো আমাদেরকে কার্বন নিয়ে নি, ঠিক আছে? আচ্ছা অর্ডার ইম্পর্টেন্ট না, ওটা তো নোটে আসছে তোকে দেওয়া অর্ডার। কার্বনের ইলেকট্রন নাম্বার হচ্ছে 6, মাস হচ্ছে 12, অ্যাটমিক নাম্বার কত? 6, মাস নাম্বার 12, আর এটা হচ্ছে তো 6। এগুলো শিখতে হবে ভালো করে। তারপর আসলো সোডিয়াম, কি আসলো? Na। সোডিয়ামের ইলেকট্রন কয়টা মানে মাস অ্যাটমিক নাম্বার কত জানো কি? জানা আছে আসলে কি? 11। একটু আগে কইছি, একটু আগে 11 কে ভাঙিয়ে ফেলছে 2,8,1 দিয়েছে। মাস নাম্বার কত ওর? 23। কত? 23। তে বলো কত হবে এখানে? এখানে কত হবে? আর এটা কত হবে? ম্যাথ করো। 12। বুঝা গেছে? এরকম করে তোমাদের হোমওয়ার্ক হচ্ছে গিয়ে 1 থেকে শুরু করে, মানে হাইড্রোজেন থেকে শুরু করে ক্যালসিয়াম অবধি পুরো 20টা আছে, 20টা রেডি রেডি করা। এটা তো আছে অলরেডি, শিখে রাখবে এগুলো, ঠিক আছে? এমনি আর কি, ক্লাস 9 আর লাগে না। আইসোটোপ আর আইসোবার ইউজ করে এটা। আর শেষ আইসোটোপ আইসোবার শেষ, দেখো শেষ। লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার আইসোটোপ আইসোবার, মানে চ্যাপ্টার কি খতম, टाटा बाय बाय गया। एक ना क्या नहीं बचलो, इधर से आलू किसे इतना, इधर से आलू जाएगा सोरा निकलेगा। अरे कंट्रोवर्सी जो है सेंटर बंद ही करो मत, आस्ते नाम लियो ना, सेंटर बंद हो जाता है। उच्ची उच्ची तो आय আত্মদা আমার নাম ভাই ভাই। ও মাই গড, সত্য তো হয়ে গেছে। তোর বুঝিন তাহলে কি, তোর বুঝিন তাহলে কি তোমার দেখো না কেন? ওই লিওর ওন মেশিন, ঠিক আছে আমি ওই লিয়ে একটা টেনশন দিলো। আইসোটোপ আইসোবার। আইসোটোপ কিটা কইছে? সেম অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট মাস নাম্বার লেখা আছে নোটের মধ্যে, সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? আমি জাস্ট সিম্পল বুঝে দিই, শুনো এটার সুন্দর করে লিখে দিই অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার আর মাস নাম্বার ডিফারেন্সটা বুঝো, ঠিক আছে? অ্যাটমিক নাম্বার থাকবে সেম, অ্যাটমিক নাম্বার কি থাকবে আমাদের? সেম। চেঞ্জ কি হবে? মাস নাম্বার হবে চেঞ্জ বা ডিফারেন্ট, ঠিক আছে? বুঝা গেছে তো? আইসোবার তার ঠিক উল্টাটা, অ্যাটমিক নাম্বারকে আমি an লিখছি শর্টকাটে, আর মাস নাম্বারকে লিখছি mn। আশা করি কার ডাউট নেই। অথবা আমি চাইলে লিখতে পারো z লিখে দেই, এটাকে a লিখে দেই, আরো সুবিধা। আইসোবারে কি হবে? তোমার অ্যাটমিক নাম্বার হবে ডিফারেন্ট, অ্যাটমিক নাম্বার কি থাকবে? ডিফারেন্ট, আর মাস নাম্বার থাকবে সেম। এটা কি করে আবার? এবার শুনো, হাইড্রোজেন এক্সাম্পল দিয়ে বুঝি। কি? হাইড্রোজেন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে, কি কি লেখা বলতো? প্রোটিয়াম, ডয়টেরিয়াম, ট্রিটিয়াম। ট্রিটিয়াম, প্রোটিয়াম, deuterium, deuterium না deuterium লেখা, deuterium আর কি ট্রিটিয়াম। এটি एग्जांपल। एग्जाम আসবে, কোশ্চেন আসবে রাইট দ্য 3 isotopes of hydrogen
প্রোটিয়ামের ফর্মুলা হচ্ছে 1H1, এটা হচ্ছে 1H2, আর এটা হচ্ছে 1H শোনো সব অ্যাটমিক নাম্বার তো সেম ওই অ্যাটমিক নাম্বার কি, Same. কিন্তু মাস নাম্বার আলাদা আলাদা 2 1 2 3, ঠিক আছে। এটা অক্সিজেন হবে, অক্সিজেন তো কি থাকে 8 8 তো 8, তো অক্সিজেনের তিনটা আইস হচ্ছে O16 O17 O18, ঠিক আছে। আর হচ্ছে এটা এক্সাম্পল অফ অক্সিজেনের আইসোটোপ, অক্সিজেনের আইসোটোপ, বুঝা গেছে। Sir, নাম লাগতো। না এটার নাম তো এরকমই, অক্সিজেন 16 অক্সিজেন 17 অক্সিজেন 18, এটাই নাম। এটা হচ্ছে আমাদের কি আইসোটোপের এক্সাম্পল। কারণ আইসোবার মনে করো পটাশিয়াম আর আর্গন, পটাশিয়াম আর আর্গন, পটাশিয়াম পটাশিয়াম হচ্ছে 19, আর্গনটা আগে লিখি, আর্গনের 18 নাম্বার এটমিক নাম্বার, আর পটাশিয়ামের কত 19, আর পটাশিয়ামে ক্যালসিয়াম নেওয়া যায়, ক্যালসিয়াম কত হয় 20, কিন্তু আমরা যদি দেখি সবগুলোর মাস নাম্বার প্রায় সমান থাকে 40 40 40। ইয়ে করো। বলো। 19 কাটিয়ে দাও। বুঝা যাচ্ছে কি বললাম। তে অ্যাটমিক নাম্বার সেম আর মাস নাম্বার ডিফারেন্ট হলে কি হবে আইসোটোপ, আর অ্যাটমিক নাম্বার আলাদা আর মাস নাম্বার সেম হলে কি হবে এটা বলা হয় আইসোবার। এতটুকুই। আর লাস্ট যেটা শিখবো চ্যাপ্টারের, এটা বুক থেকে শিখে নেবে, অ্যাপ্লিকেশন অফ আইসোটোপ। অ্যাপ্লিকেশন লেখা আছে কি আনসারটা বুকে তো, এটা লেখা তো আছে, কি লেখা আছে বলো। An isotope of uranium uses its fuel in nuclear reactor. নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মধ্যে, এটা বইতে শিখে নেবে, নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউরেনিয়ামের আইসোটোপ ইউজ করা হয়। আর তো ভর্তি আছে। তারপরটা An isotope of cobalt is used in কলবেট না কোবাল্ট, cobalt ইউজ ইন ক্যান্সার নাকি cancer. Cobalt- use হয় নাকি curly? ঠিক ট্রিটমেন্ট করতে ইউজ করা হয় আর কি। কোবাল্ট আইসোটোপ যেটা আছে এটা কিসে ইউজ করা হয়, Cancer ঠিক করে। ক্যান্সার, আই এম এ ডিসকোডেন্সার মুঝকো গয়া ক্যান্সার, এমন টাইপ An তারপর isotope of iodine is used in the গটার নাকি, আয়োডিনের আইসোটোপ ইউজ করা হয় কোথায়, গয়টার, গয়টার কে বুঝো, গলা ফুলি যায়, বুঝা গেছে। নাও চ্যাপ্টার কমপ্লিট ইন ওয়ান সিঙ্গেল ভিডিও, ওয়ান সিঙ্গেল ক্লাস। দাঁড়াও, হ্যাঁ রাইট দ্য অ্যাপ্লিকেশন অফ আইসোটোপ, এটা তো রাইট দ্য আইসোটোপ অফ হাইড্রোজেন অ্যাটমস। আজকের জন্য এখানে শেষ, পুরো চ্যাপ্টার বোঝানো হয়ে গেছে, ওয়ান শট রিভিশন হয়ে গেছে, রিভিশন না ওয়ান শট বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে, ঠিক আছে, বাই। কমেন্ট কমেন্ট করবে।